ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রিলামালা সরেন ব্লগ। আমার চ্যানেলের সবাইকে স্বাগত। আর সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে তো সরস্বতী পূজা, তোমাদের সবাইকে আমার তরফ থেকে সরস্বতী পূজার শুভ অভিনন্দন। সবাই ভালো করে কাটাও সরস্বতী পূজা। আর তোমরা সবাই কেমন কাটালে সরস্বতী পূজা সেটাও আমাকে কমেন্ট করে জানাও। আর আমি তো ভালোই কেটেছি, আমার মোটামুটি ঠিকই কেটেছে পুজোটা। আর আমরা এখন চলে এসেছি টিউশনে, সরস্বতী পূজা হচ্ছে তার জন্য আমরা এখানে চলে এসেছি পুষ্পাঞ্জলি দিতে চলে এসেছি। আর এখানে সব তোড়জোড় চলছে, পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আর এদিকে আমাদের আন্না ফল কাটছে, দেখো এদিকে ফল কাটছে। আর ফল সব কাটা হয়ে গেলে পুষ্পাঞ্জলির জন্য রেডি হওয়া হচ্ছে। কিন্তু দুঃখের কথা হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছিল। আর কে ক্যামেরা ধরবে পুষ্পাঞ্জলি দেওয়ার সময়? তার জন্য সেটা তোমাদের মিস করে ফেললে, আমিও মিস করে ফেললাম, আমিও দেখাতে পারলাম না, এটা আমার ফল্ট। যাই হোক, আর পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা একটু এখানে বান্ধবী মিলে কথা বলছিলাম, সবাই এখানে দাঁড়িয়েছিলাম ফাঁকে। তারপরেই এখানে দাঁড়িয়ে থাকতেই তারপরে নীলাকে দেখাই আগে। এই যে আমাদের নীলা, তারপরে একটা পুচকির সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল। এই যে দেখো কত সুন্দর পুচকিটা। আর কথাটাও এত মিষ্টি মিষ্টি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না এর কথাটা, কিন্তু সত্যি একে দেখতে যেমন কথাগুলো তেমনি সুন্দর সুন্দর। তারপরে আমাদেরকে প্রসাদ খেতে ডাকছিল, তার জন্য আমরা প্রসাদ খেতে যাচ্ছিলাম। এই যে দেখো এখানে প্রসাদ নিচ্ছি। প্রসাদ নেওয়ার পর আমরা যখন সবাই চলে গিয়েছিল তখন একটু প্রতিমাকে মন ভরে চোখ ভরে দেখছিলাম। আর এখানে তো লেখা আছে আই লাভ ইংলিশ স্টাডি পয়েন্ট, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এখানে সব পুজো হয়ে গেছে, তো তাই জন্য সবাই অন্যখানে পুজো ঠাকুর দেখতে চলে গেছে। আমরা এখন এখানেই আছি, স্যারও আছে, আমরা সবাই আছি। তারপরে স্যার আমাদেরকে ছবি তুলে দিচ্ছিল, গোটা কয়েক ছবি তুলছিলাম স্যারের সাথেও, আমাদের ছবিও তুলে দিচ্ছিল। আর একটা ভাই ছিল, সে প্রসাদ দেওয়ার জন্য ছিল এখানেই। তারপরে আমরা ছবিগুলো তুললাম, ছবিগুলো তোলার পর আমরা ভাবছি আরেকটা ঠাকুর দেখে আসবো। আর অন্য টিউশনে হচ্ছে, ওখানে আমরা চলে গেলাম, কারণ আজকে বেশি টাইম নেই, কারণ আমাদের একটা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আছে, ওখানেও যেতে হবে। তার জন্য দুটার আগে যত ঠাকুর দেখা হয়, দুটো ঠাকুরই দেখলাম। এই যে দেখো, ও তোমাদের সাথে তো শেয়ার করতে ভুলে গেছি স্কুলের ঠাকুরটা। আমরা এই যে স্কুল চলে এলাম, তারপর ভূগোল টিউশনের থেকে আমরা স্কুল চলে এলাম। আমি তো ভাবতে পারিনি স্কুলে এত স্টুডেন্ট থাকবে, আমরা তো ভেবেছিলাম স্কুলে হয়তো কেউ নেই, তার জন্য আসছিলাম না। বাট চলে এসেছি যখন, তাই দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্টই আছে এখানে। দেখো এই যে এখানে ঠাকুরটাও তোমাদেরকে দেখাচ্ছি, অনেক দূর থেকেই দেখাচ্ছি। আর তারপর তো তোমাদেরকে আগেই বললাম যে আজকে একটু তাড়া আছে, কারণ শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আছে, তার জন্য আমরা এখন যাচ্ছি। বাড়িতে গিয়েছিলাম শাড়িটা চেঞ্জ করে জামা পরে চলে এলাম এখন। আর আমি সুতোপাদের ঘরে এসেছি, সুতোপাদ থেকে আমরা হেঁটে হেঁটে আসছি। আর ওদিক থেকে নীলা আর আন্না আসছে, ওখানে শ্রাদ্ধ বাড়িতেই দেখা হয়ে যাবে। আর আমরা চলে এসেছি ফাইনালি শ্রাদ্ধ বাড়ি। আর এই যে দেখো আমরা বসে আছি, আমি আর সুতোপা একধারে, আর ওধারে আন্না আর নীলা। আন্না খাওয়া শুরু করে দিয়েছে, নীলা এখন তাকিয়ে বেড়াচ্ছে, ভাত দেয়নি এখন আমাদেরকে। এই তো ভাত দিল, ভাত দেওয়ার পর এদিকে ডাল দিয়েছে, তারপরে সবজি দিয়েছে, তারপরে কি বলে ওটাকে আলু পোস্ত দিল। আলু পোস্ত দেওয়ার পরে এদিকে সুতোবার খাসির মাংস। আর আমি খাসির মাংস খাই না, তার জন্য আমি নিয়েছি দুটো মাছ। এই যে দুটো মাছ নিয়েছি, আর আমি খাসির মাংস খাই না, তার জন্য দুটো মাছ নিয়েছি। আর এদিকে মিষ্টি, পাঁপড় দিয়েছে, চাটনি। তারপরে নীলা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মিষ্টি। আর সব খাওয়া হয়ে যাওয়ার পর আমরা বাড়ি ফিরছি। আর এখানেই আমার ব্লগটা শেষ করছি আজকের। যদি আমার ব্লগ কারো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।